প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি এক চিজ পরোটা তৈরি করার রেসিপিটা দেখার জন্য। এই এক চিজ পরোটাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর তৈরি করাও খুবই সহজ। বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট এই এক চিজ পরোটা তৈরি করে ফেলতে পারেন খুবই সহজে। তাহলে চলুন দেখে নিই এক চিজ পরোটা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার খাবার তেল। দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দার সাথে তেলটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করতে করতে যখন এরকম মুঠ পাকানো যাবে তখন বুঝতে হবে পরোটার জন্য ময়দাটা একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিচ্ছি আর পরোটার জন্য সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে আর পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো পরোটার জন্য আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে এটা মদে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। এখন আমি পরোটার ভিতরে পোরটা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বল নিয়ে এতে নিয়ে নিয়েছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই তো ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এখন আগের থেকে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ডিমটা কিছুটা হয়ে যাওয়া পর্যন্ত। যখন ডিমের একটা পাশ হয়ে যাবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। একটু সময় নিয়ে এইভাবে ডিমটাকে ঝুড়ি করে নিতে হবে। এই তো আমার পরোটাতে দেওয়ার জন্য ডিমের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরোটার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা রুটির মতো শেপ করে নিচ্ছি বেলে। একটা পিঁড়াতে পরোটার ডোটা নিয়ে একটা বেলুনের সাহায্যে এইভাবে গোল করে বেলে নিচ্ছি। তো এই তো আমার পরোটাটা রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। প্রথমে এইভাবে চিজটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর এই চিজের পর আমি দিয়ে দিচ্ছি আগের থেকে যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ছড়িয়ে দিব। এখন আবারও উপর থেকে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। এতে পরোটাটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। এখন হাতের মধ্যে রুটিটাকে এভাবে ধরে মুখটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এখন খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়ে পরোটার এপাশ ওপাশ করে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নেওয়ার পর উপর থেকে এভাবে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এটাকে বেলুনের সাহায্যে আলতো হাতে বেলে নিতে হবে। এখন একটু সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটা করতে হবে, নয়তো কিন্তু ভিতরে পোরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার পরোটাটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর পরোটাটাকে সেঁকে নিচ্ছি। আর অবশ্যই এই পরোটাটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে। তো এই তো প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিলাম আর অপেক্ষা করছি একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত। যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। একটু সাবধানে পরোটাটা উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আবারও এইভাবে একটু চেপে চেপে সেঁকে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে অপেক্ষা করছি একটা পাশ একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত। পরোটাটা কিন্তু ফুলতে শুরু হয়ে গিয়েছে। এখন এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে লালচে করে সেঁকে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে দিতে হবে, এতে কিন্তু পরোটাটা ফুলে উঠবে। তো এখন আবারও উল্টে দিচ্ছি। এইভাবে 2টা চামচের সাহায্যে ধরে কিন্তু আমি পরোটাটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। তো এইভাবে মিনিট 4 ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে পরোটাটা কিন্তু সেকা হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ পরোটাটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পরোটাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার। তো আমার পরোটাটা সেকা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কেটে শেয়ার করছি পরোটাটা দেখতে কেমন হয়েছে আর ভিতরেও কিরকম হয়েছে। এই তো পরোটাটা একটা প্লেটে নেওয়ার পর আমি এখন কেটে নিচ্ছি এভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এটাকে কেটে নিতে পারেন।
তাহলে আজকের এই এক চিজ পরোটা তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।